আমরা আজ সকলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মৌলুটি যাবার উদ্দেশ্যে। সেখানে আজ আমরা মা মৌলিক্ষা মায়ের দর্শন করব এবং প্রসাদ খাব। চলুন সকলে আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা সারাদিনটা মৌলুটিতে মা মৌলিক্ষার মন্দিরে কি করে কাটাই। দুর্গা পূজার যে আর খুব বেশি দেরি নেই, সেটা আমরা প্রকৃতির পরিবেশ দেখেই বুঝতে পারছি। রাস্তায় যাওয়ার দুপাশে চারিদিকে এখন থেকেই প্রচুর কাশফুল ফুটতে শুরু করেছে। গ্রাম্য রাস্তার শোভা সত্যি অতুলনীয়। আমরা যাওয়ার পথে আমাদের সামনে নীল আকাশ এবং দুপাশে সবুজ ধান ক্ষেত ও মধ্যে মধ্যে কাশফুল দেখা যাচ্ছিল। এগুলো দেখে সত্যি আমাদের খুব ভালো লাগছিল। আজ যদিও প্রচুর গরম ছিল, কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যে এত গরম থাকা সত্ত্বেও আজ আমাদের কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছিল না। দেখতে দেখতে আমরা এখন মা মৌলিক্ষার মন্দিরে এসে পৌঁছেছি। আমাদের আজ এখানে একটা পারিবারিক অনুষ্ঠান রয়েছে। আমাদের সেজ নন্দায়ের এক যাত্রীর ছেলের আজ এখানে অন্নপ্রাশন। সেই উপলক্ষে আজ মৌলিক্ষা মায়ের মন্দিরে ভোগ দেওয়া হবে এবং আমাদের সেজ নন্দায় আমাদের সকলকে আজ এখানে মায়ের প্রসাদ খাওয়ার জন্যে আসতে বলেছে। আমাদের আসার আগেই আমার ননদরা অর্থাৎ বড়দি, শেষদি, ছোটদি সকলেই চলে এসেছে। যাই হোক, আমরাও চলে আসলাম। এখন মন্দিরে বেশ ভিড় রয়েছে, তাই আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে নিলাম। এরপরে আমরা মায়ের কাছে যাব এবং মায়ের দর্শন করে মাকে প্রণাম করব। ভেতরে দেখলাম যে বাচ্চাটার আজ অন্নপ্রাশন, ওর বাবা ওকে নিয়ে এখন পুজো দিচ্ছে এবং জামাইবুই ওনাদের পুজো করছেন। বাচ্চাটা ভেতরে মায়ের কাছে খুব সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছে। দেখে আমাদের খুব ভালো লাগলো। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের পুজো দেওয়া দেখলাম। এরপর বাচ্চাটাকে প্রণাম করিয়ে বাইরে আসলো এবং আমরাও তারপরে মাকে প্রণাম করে নিলাম। মৌলিক্ষা মাকে প্রণাম করার পর মন্দির চত্বরটা একবার ভালো করে ঘুরে অন্যান্য দেবতাদেরও প্রণাম করা হলো।
এদিকে ভেতরে ভোগ ঘরে চলছে মায়ের যে নিত্য ভোগ দেওয়া হয় তারই প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই মাকে অন্নভোগ নিবেদন করা হবে। এখানে কাঠের জালে রান্না করে মাকে নিত্য ভোগ দেওয়া হয়। মাকে প্রণাম করে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ কাটিয়ে মায়ের প্রসাদ খেয়ে এখন আমরা সকলে চলে এসেছি টিফিন করার উদ্দেশ্যে। এখানে আলাদা করে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। লুচি, সবজি, মুড়ি, তরকারি, মিষ্টি সবই রকম ছিল এখানে টিফিনের জন্য। যাই হোক, আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে আমরা এখন সকলে টিফিন করব। আর এদিকে চলছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি। অনেকটা রান্নায় প্রায় ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর বাকি যেটুকু অবশিষ্ট রয়েছে এই দাদারা সেগুলো এখন করে নিচ্ছে। বড় বড় উনান আছে, কিন্তু আজ ইনারা এখানে গ্যাসেই রান্নাবান্না করছে। ইনারা এনাদের মতন করে রান্নাবান্না করুক এবং আমরা আমাদের টিফিনটা সকলে একসঙ্গে বসে সেরে নিই। টিফিন সেরে আমরা আবার মন্দিরের মধ্যে চলে এসেছি। এখানে যে নাট মন্দির রয়েছে আমরা সেখানেই সকলে মিলে এখন আছি। এরপরে আমরা একটু ঘুরতে যাব এবং তারপরে এসে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব।
এখন এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, তাই আমরা সকলেও বসে পড়লাম মায়ের প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। আমরা আজ মন্দির চত্বরের মধ্যে যে উঠান রয়েছে সেখানেই সকলে মিলে প্রসাদ খেতে বসেছিলাম। প্রত্যেকটা রান্নাই আজ খুব সুন্দর হয়েছিল। আমরা সকলে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম। আমাদের পরে জাঁইবুর যে সমস্ত যাত্রীরা আজ এখানে ভোগ দিয়েছিল উনারাও এখন সকলে বসে পড়েছেন। উনারা নিজেদের মতো করে এখন খাওয়া দাওয়া করুক, আর আমরা এদিকে জাঁইবুদের সঙ্গে দেখা করে কথা বলে মাকে আর একবার প্রণাম করে আমরা আমাদের বাড়ি ফিরে আসব। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও আজ আমাদের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা হলাম। আশা রাখছি আমাদের এই ভিডিওর মাধ্যমে সকলকে আনন্দ দিতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন, তারা মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার উপস্থাপনা আজ এখানেই শেষ করছি।